ফের আজ তুমুল ঝড় জলের পূর্বাভাস। কালবৈশাখীও ধেয়ে আসতে পারে একাধিক জেলায়। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে এবার টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়। এই বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমবে বলেও মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টির পাশাপাশি থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোনো কোনো জেলায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর কয়েকটি জেলাতে কালবৈশাখী ধেয়ে আসারও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা প্রবল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই পর্বে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির পালা চলবে বেশ কয়েকটা দিন। আগামী সপ্তাহের একেবারে শুরুর দিক পর্যন্ত এই ঝড় বৃষ্টির পালা দফায় দফায় চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে। এর জেরেই কমবে তাপমাত্রার পারদ। আজ থেকেই রাজ্যের কিছু কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং হুগলি জেলায় ঝড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এরপর আগামীকাল রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়াও বয়ে যাবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনে কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী 19 মে পর্যন্ত হলুদ সতর্কতাও জারি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। বিশেষত বিকালে বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। কলকাতাতে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। আজ দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বনিম্ন 45% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 95%। চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক রাজ্যে। আগামী 19 মে পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস। মে মাসের মাঝামাঝি সময়ে হুহু করে নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 19 মে পর্যন্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং 17 মে পর্যন্ত বাংলার একাংশে এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। 19 মে পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং কেরালে এবং 18 মে পর্যন্ত তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, 6টি ঘূর্ণাবর্তের জেরেই একটানা ভারী বৃষ্টির তাণ্ডব চলবে রাজ্যে রাজ্যে। উত্তরাখণ্ড, পূর্ব বিহার এবং বাংলার তরাই অঞ্চল সহ উত্তর পূর্ব অসম, গুজরাট, কঙ্কন এবং আন্দামান সাগর সহ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মিলিয়ে মোট 6টি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে বর্তমানে। এর জেরেই একটানা ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং আগামী 19 মে পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং সিকিমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমের একাংশে ভারী বৃষ্টিপাতও চলতে পারে। একদিকে যেমন একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে চলতি সপ্তাহে উত্তরপ্রদেশ এবং রাজস্থানের একাংশে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে রয়েছে খুশির খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নির্ধারিত দিনের 5 দিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে প্রাক বর্ষা। নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরিস্থিতি আরও অনুকূল থাকলে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই এই মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের আরও বিস্তীর্ণ এলাকায় বিস্তার লাভ করবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 38 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। তারপরে 2 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বৃষ্টির জেরে। আজ পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠলেও অতটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে না। বাকি সবকটি জেলাতেই আর্দ্রতাজনিত চরম অস্বস্তি অনুভূত হবে। তীব্র গরমের অনুভূতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে। এর মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 40 কিমি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। এরপর আগামীকাল থেকে টানা 6 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ এলাকাতেই জারি থাকবে হলুদ সতর্কতা এবং কয়েকটি জেলাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। প্রায় সমস্ত জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 কিমি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সতর্কতা। আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি থাকবে হলুদ সতর্কতাও। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 থেকে 48 ঘন্টায়। আর উত্তরবঙ্গ এবং সিকিমেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। প্রবল বর্ষণের সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। ভারী বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, পটুয়াখালী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। তারপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশু দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। তারপর আগামী 18ই মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং এর পরবর্তী দিন 5-একে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে, যার জেরে তাপমাত্রা বা তাপপ্রবাহ কিছুটা হলেও প্রশমিত হবে।